ভূমনিগঞ্জ ইউনিয়ন কাজী অফিস ও আইনি পরামর্শ কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। যারা আমার এই চ্যানেলে আমার এই ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন। যারা স্ত্রীকে বিদেশে নিয়ে যেতে চাচ্ছেন অথবা স্বামীকে দেশ থেকে বিদেশে নিয়ে যেতে চাচ্ছেন ফ্যামিলি ভিসার মাধ্যমে, তারা কিছু বিষয়ে অজ্ঞতার কারণে হয়তোবা একই কাজ নিয়ে ব্যাপকভাবে বিড়ম্বনার শিকার হতে পারেন এবং হয়রানির শিকার হতে পারেন এবং বারবার একই পেপারস নিয়ে দৌড়াদৌড়ি করার সম্মুখীন হতে পারেন। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি জিনিসগুলো নক করব যে কোন বিষয়গুলো আপনি সঠিকভাবে স্টেপ বাই স্টেপ সম্পন্ন করবেন, যার মাধ্যমে আপনাকে পরবর্তীতে আর হয়রানির শিকার হতে হবে না এবং কোনো জায়গায় দৌড়াদৌড়ি এক্সট্রা ভাবে করতে হবে না। তো আমি যেটা করব, যেহেতু আমি একজন ম্যারেজ রেজিস্ট্রার অর্থাৎ বিবাহ এবং তালাক রেজিস্ট্রার, সেই জায়গা থেকে এই ফ্যামিলি ভিসায় যাওয়ার পূর্ব শর্ত যে আপনাদের বিবাহটা সঠিকভাবে হয়েছে কিনা সেটা কিন্তু জাস্টিফাই করা। এইটার উপর ডিপেন্ড করে যেহেতু আপনার ভিসাটা হবে, সুতরাং এইটাকে আপনার সুন্দরভাবে এবং সঠিক পদ্ধতিতে এই জিনিসটা আপনাকে অ্যাকোয়ার করতে হবে, অর্থাৎ নিতে হবে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জায়গা থেকে এটা সংগ্রহ করতে হবে। তো এটা করতে গেলে এট ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে কাজীর কাছে বিবাহের রেজিস্ট্রেশনটি করেছেন, সেই কাজেই কিন্তু আপনাকে ম্যারেজ সার্টিফিকেট দিবে। অর্থাৎ ওই কাজের বাহিরে অন্য কোনো অফিস থেকে কিন্তু আপনি ম্যারেজ সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন না। যেহেতু এটা নিয়ে আমাকে অনেকেই ফোন দেয় যে, "ভাই আমার এই সমস্যা হইছে, আমি কাজী অফিস খুঁজে পাচ্ছি না, অথবা আ আমার কাজীকে খুঁজে পাচ্ছি না, অথবা তার উক্ত কাজী হয়তোবা হয়রানি করতেছে। আপনি কি ম্যারেজ সার্টিফিকেট করে দিতে পারবেন কিনা?" তো আসলে আপনি যে রেজিস্ট্রেশনটা করেছেন, ওই রেজিস্ট্রেশনের অথরিটি কিন্তু ওই সংশ্লিষ্ট কাজী। ওর বাহিরে কিন্তু অন্য কেউ ওখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নয়। সুতরাং আপনি ওই কাজীর কাছে থেকেই আপনাকে বিবাহের যে সনদপত্র অর্থাৎ ম্যারেজ সার্টিফিকেট যেটাকে বলে, সেইটা সংগ্রহ করতে হবে। অর্থাৎ বিবাহের যে কাবিননামা সেটা একটা জিনিস, আর বিবাহের সনদপত্র অর্থাৎ ম্যারেজ সার্টিফিকেট এটা কিন্তু আরেকটা জিনিস। কিন্তু এই ২ টি জিনিসই কিন্তু ওই সংশ্লিষ্ট কাজেই দিতে হবে যেখানে আপনি রেজিস্ট্রেশনটা করেছেন। সুতরাং আপনি বিদেশে যাওয়ার ক্ষেত্রে এই জিনিসটা সেখান থেকে কালেক্ট করে নিবেন এবং সেই কাজের কাছে থেকে আপনি ট্রান্সলেট করে নিতে পারেন, বা অন্য জায়গা থেকেও ট্রান্সলেট করতে পারেন। তবে সে বিষয়ে অবশ্যই উক্ত কাজীর সাথে কথা বলবেন যে, "ভাই এটা কি আপনি করে দিতে পারবেন কিনা ট্রান্সলেট সহকারে?" তো এটা অনেকেই ইংরেজিতে ট্রান্সলেট করে, ইংরেজিটা অবশ্যই লাগে। আর মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আরবিটাও লাগে। তো এই ট্রান্সলেটটা বাহ্যিক একটা বিষয়, শুধুমাত্র একটা অনুবাদ করা। কিন্তু ওখানেও কিন্তু ওই সংশ্লিষ্ট কাজের সিল লাগবে। অর্থাৎ ইংরেজি ট্রান্সলেট হলে সেখানে কিন্তু কাজের ইংরেজি সিলটা লাগবে এবং কাজের সিগনেচার লাগবে। আরবির ক্ষেত্রে এটা লাগে না। আরবির ক্ষেত্রে শুধুমাত্র ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করে ইসলামিক ফাউন্ডেশনের একটা সিল থাকলেই সেটা হয়ে যায়। তারপরে যে কাজটা আপনাকে করতে হবে, যে পেপারস গুলো আপনি সংগ্রহ করেছেন, সেই পেপারস গুলোই অবশ্যই কোনো না কোনো কোর্টে গিয়ে, কোর্টে নোটারি পাবলিক থাকে। সেই নোটারি পাবলিকের আ কাছে থেকে ওটা ভেরিফাই করে নিতে হবে। অর্থাৎ নোটারি পাবলিকের সিল করে নিতে হবে ওই জিনিসটা। সেটা যেকোনো কোর্টেই পারবেন। এটা খুব আহামরি কোনো বড় বিষয় নয়। তো অনেকেই এটার কারণে মনে করে যে উকিলরা এটা করে দেয় বা ওটা করে দেয়। উকিলরাই হয়তো ম্যারেজ সার্টিফিকেট বানায় দেয়। এটা আমাদের ভুল ধারণা যে উকিলরা ম্যারেজ সার্টিফিকেট বানায় দেয় না। অর্থাৎ একেকটা কাজ একেকটা ব্যক্তির দ্বারা করতে হয়। অর্থাৎ নোটারি যে কাজটা সেটাও সংশ্লিষ্ট কিছু উকিল নোটারির জন্য যারা নিযুক্ত তারাই করে দিতে পারে। তো এইটা করে দেয়ার পরে এটা আপনি যখন করবেন, এই করার পরে আপনাকে একটা নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে। সেই সরকারি ওয়েবসাইটে গিয়ে আপনাকে যে ডকুমেন্টস গুলো সংগ্রহ করেছেন, সেই ডকুমেন্টস গুলো সাবমিট করে আইন মন্ত্রণালয় বরাবর একটা আবেদন করতে হবে। এই আবেদনটি আইন মন্ত্রণালয় বরাবর যাওয়ার পর আইন মন্ত্রণালয় ভেরিফাই করার জন্য ওই আবেদনটি সংশ্লিষ্ট যে কাজী ওই সনদটা ইস্যু করেছেন অর্থাৎ ম্যারেজ সার্টিফিকেট ইস্যু করেছেন, তার যে সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রার তার কাছে আবেদনটা প্রেরণ করেন। ওই জেলা রেজিস্ট্রার ওই কাজীকে তখন ডেকে নেয় যে তিনি যে সনদটা দিয়েছেন এটা সত্য কিনা বা সঠিক কিনা। এজন্য আপনারা কাজীকে এই জিনিসটা বুঝাইয়া বলবেন যে হ্যাঁ, তাকে কিন্তু তার যে জেলা রেজিস্ট্রার রয়েছে তিনি ডাকতে পারেন। সুতরাং কাজটা যেন তিনি সঠিকভাবে করে দেন এবং তিনি যেন জেলা রেজিস্ট্রারকে সেটি দেখাতে পারেন। এই জিনিসগুলো কাজীর সাথে আগেই কথা বলে নিবেন। এই ভুলটা অনেকেই করে যে কাজীর সাথে কথা বলে না। নিজেরা হয়তোবা অন্য লোকের মাধ্যমে এই কাজগুলো করে ফেলে।
যার কারণে সংশ্লিষ্ট কাজী অনেক সময় এই জায়গাগুলোতে রেসপন্স করে না। এখন আপনি যখন আবেদনটি করবেন, তখন ওই কাজী যখন ওই জেলা রেজিস্ট্রারের ওখানে গিয়ে ওই জিনিসটা দেখাবে যে না সনদ সবকিছু সঠিক আছে, তখন জেলা রেজিস্ট্রার ওটা অ্যাপ্রুভ করে দেবে। এই অ্যাপ্রুভ করে দিলে ওটা আইন মন্ত্রণালয় হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১ থেকে ২ দিন বা ৩ দিনের মধ্যে একটা সত্যায়ন করা কপি, যেটা ই-অ্যাপোস্টিল বলে, সেই কপিটা আপনি পেয়ে যাবেন এবং সেখানে কিউআর কোড থাকে কিন্তু। সেই কিউআর কোড স্ক্যান করলেই আপনার কি ফাইল ওখানে জমা পড়েছে সেই ফাইলগুলো কিন্তু ওই কিউআর কোড স্ক্যান করলে ওটা দেখা যায়। বেসিক্যালি ওটা অনলাইন সিস্টেম। আমাদের যে কাজের কাছে বিবাহের রেজিস্ট্রেশন সিস্টেম রয়েছে সেটা কিন্তু এখনো ম্যানুয়ালি রয়েছে। তবে এই যে বিবাহের অর্থাৎ ভিসার জন্য যে ই-অ্যাপোস্টিল পররাষ্ট্র মন্ত্রণালয় দেয় এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে, সেটা কিন্তু টোটালি অনলাইন। যার কারণে কিউআর কোড স্ক্যান করলে আপনার কি ডকুমেন্টস গুলো আপনি সাবমিট করেছেন আইন মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়, সেগুলো কিন্তু ওখান থেকে দেখা যায়। তো স্টেপ বাই স্টেপ এই কাজগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনাকে হয়রানি হতে হবে না। আর যার কারণে যেহেতু ম্যারেজ সার্টিফিকেটের ক্ষেত্রে অথরিটি সংশ্লিষ্ট কাজী, সুতরাং ওই কাজের সাথে বিষয়টা ভালোভাবে নেগোসিয়েশন করবেন। এই ক্ষেত্রে অন্য কারো কাছে নেগোসিয়েশন করার দরকার নেই। তাহলেই আপনি জিনিসটা খুব সুন্দরভাবে এবং সুন্দর রূপে সুচারুরূপে এই জিনিসটা কিন্তু পেয়ে যাবেন। তারপরে এই বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো জানার বিষয় থাকে তাহলে আপনারা আমার সাথে হটলাইন নাম্বারে কথা বলতে পারেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।